আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট কম্বিনেশনের গরম মশলা। এই গরম মশলাটা আপনারা কিন্তু যে কোনো রান্নার মধ্যেই ইউজ করতে পারবেন, মাংসের যে কোনো আইটেমের জন্যই ইউজ করতে পারবেন। এই গরম মশলাটা ইউজ করলে কিন্তু মাংস রান্নার টেস্টটা কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যাবে, এর ফ্লেভারটাই কিন্তু রান্নার স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় পারফেক্ট গরম মশলা। গরম মশলাটা তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি 2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ, 1.5 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচ, লবঙ্গ নিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ, 5টা জয়ফল নিয়েছি, জয়ফলটা আমরা কেটে ছোট টুকরা করে নিয়েছি। এখানে আমরা নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া, নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ এলাচি এবং নিয়েছি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা। এখন এই মশলাগুলোকে আমরা হালকা একটু ভেজে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব এলাচি, এলাচিটা দিয়ে আমরা দিয়ে দিব জয়ফল, জয়ফলটা আমরা ছোট ছোট টুকরা করে নিয়েছি কেটে। এখন এলাচি আর জয়ফলটা আমরা একটু ভেজে নিব। এই সময় কিন্তু আমরা চুলার জালটা একদম লো হিটে রাখবো, রেখে আমরা মশলাটা হালকা করে ভেজে নিব। এলাচি এবং জয়ফলটা হালকা ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দিব কালো গোলমরিচ, দিয়ে দিব লবঙ্গ এবং দিয়ে দিব সাদা গোলমরিচ, দিয়ে আমরা মশলাগুলোকে আবার একটু নেড়ে নেড়ে ভেজে নিব। চুলার জালটা লো হিটে রেখে আমরা মশলাটা নেড়ে নেড়ে ভেজে নিব। কালো গোলমরিচ এবং লবঙ্গটা দিয়ে কিন্তু আমরা একটু ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব ধনিয়া, ধনিয়াটা দিয়ে আমরা মশলাটা আবার একটু নেড়ে ভেজে নিব। ধনিয়াটা দিয়ে আমরা মশলাটা একটু নেড়ে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব ডালচিনি, ডালচিনি এখানে আমরা বড় বড় 6-7টা টুকরা নিয়েছি। ডালচিনিটা দিয়ে আমরা মশলাটা আবার একটু ভেজে নিব। মশলাটা আমরা একটু ভেজে নিয়েছি, কিন্তু এখন আমরা দিয়ে দিব জিরা, জিরাটা দিয়ে আমরা মশলাটা আবার ভাজবো। এখন আমরা চুলার জালটা কিন্তু লো হিটে রেখে পুরোটা সময় নেড়ে দিব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। জিরার থেকে যতক্ষণ না একটা ভাজা সুন্দর স্মেল আসা শুরু হয় ততক্ষণ আমরা মশলাটা ভাজবো। জিরার থেকে মিষ্টি সুন্দর স্মেল আসা শুরু হয়ে গেলেই আমরা মশলাটা চুলার থেকে নামিয়ে নিব, নিয়ে মশলাটা আমরা বেটে গুঁড়া করে নিব। মশলাটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, জিরার থেকে কিন্তু একটা ভাজা ভাজা স্মেল আসতে শুরু করেছে। এখন আমরা মশলাটা চুলার থেকে নামিয়ে নিব, নিয়ে আমরা মশলাটা বেটে নিব। এখন মশলাটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে, ভাজা মশলার স্মেল কিন্তু বের হতে শুরু করেছে। মশলাটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাহলে মশলার ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমরা মশলাটা চুলার থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন আমরা মশলাটা বেটে নিব। আপনারা চাইলে মশলাটা কিন্তু ব্লেন্ড করেও নিতে পারবেন, কিন্তু ব্লেন্ড করে নেওয়ার থেকে কিন্তু বেটে নেওয়াটাই বেটার, তাহলে কিন্তু মশলার পারফেক্ট ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেশি আসবে। এখন আমরা মশলাটা বেটে গুঁড়া করে নিব। মশলাটা কিন্তু একদম পারফেক্টলি গুঁড়া করে মিহি করে নিতে হবে, তাহলেই কিন্তু মশলার পারফেক্ট ফ্লেভারটা আসবে এবং সুন্দর কম্বিনেশনটা কিন্তু থাকবে। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো ধরনের মাংস, যে কোনো ধরনের ভুনা রান্না, চিকেন কাবাব, বিফ কাবাব, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই মশলাটা আপনারা ইউজ করতে পারবেন। যে কোনো মাংস ম্যারিনেট করার জন্য এই মশলাটা কিন্তু খুবই পারফেক্ট হবে। এই গরম মশলাটা কিন্তু আমরা ঘরে থাকা একদম বেসিক কিছু মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি, একদম খুব সহজেই আপনারা কিন্তু ঘরেই এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন কোনো দেশীয় স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।